হলে, মানুষ কতটা দাম্ভিক হলে এইরকম হীন কথা বলতে পারে? কোরআন কারীমে এসেছে فأما عاد فاستكبروا في الأرض بغير الحق আল্লাহ পাক বলেন পক্ষান্তরে আদেরা যখন পৃথিবীতে অযথা নিজেদেরকে অহংকার করতে লাগলো, অযথা অহংকার। আর তাদের ভাই হুদ যখন তাদের কাছে গিয়ে আমার শক্তির কথা বললেন, আমার ক্ষমতার কথা বললেন, আমার একত্ববাদের কথা বললেন, তখন হুদকে তারা উদ্দেশ্য করে বললেন ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে অধিক শক্তিশালী আর কে আছে? হুদ, তুমি যে আমাদেরকে আল্লাহর কথা বলো, আমাদের মধ্যে এত শক্তি কার আছে? আমরা তো পাহাড়কে উড়াইয়া দেই, আমরা তো পাহাড়ের মধ্যে থাকি, আমাদের বাহুবল, আমাদের শক্তি, আমাদের ক্ষমতার সামনে তুমি তোমাদের আল্লাহর ক্ষমতা তুলে ধরতে চাও না। আল্লাহ পাক তাদের স্মরণ করায় দিলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ পাক বলল আপনি কি দেখেন নাই, তুমি কি দেখো নাই, তারা কি দেখে নাই যে আমি আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছি, আর স্রষ্টা অবশ্যই সৃষ্টির থেকে অধিক শক্তিশালী। সুবহানাল্লাহ, অবশ্যই আমি তাদের থেকে শক্তিশালী, আমি তো তাদের সৃষ্টি করেছি। ওরা বলল না, যদি তোমার প্রভুর কোনো শক্তি থাকে তাহলে মোকাবেলা করতে পারে। তা আল্লাহ পাকের মোকাবেলা করতে হলে তো কামান লাগবে। আল্লাহ পাক প্রথম মোকাবেলা করলেন 3 বছর পর্যন্ত তাদেরকে কোনো বৃষ্টি দিলেন না। কয় বছর? 3 বছর। ফসল নষ্ট হতে লাগলো, ফসল নষ্ট হয়ে যেতে লাগলো, সম্পদের হ্রাস পেতে লাগলো, তাদের চরণভূমিতে তাদের পশুগুলো আর খেতে পায় না, অসুস্থ হয়ে মারা যেতে লাগলো। দেখেন না, করোনার সময় যখন আমরা শুনতে পেলাম যে করোনা, আমাদের অর্থনীতিবিদরা এত শঙ্কিত হয়ে গিয়েছিল, সবার সম্পদ একবার আল্লাহ রেখেছে, আর দাম সন্ধ্যা করা যাবে না, যদি ফকির হয়ে যায়। 2 মাসে আমাদের একদিন কি হয়ে গেল, আর 3 বছরে তাদের অবস্থাটা কি হলো। 3 বছর পর হযরতে হুদ তাদের কাছে আসলেন যে দেখো আল্লাহ পাক তোমাদের উপর গুসা হয়ে গেছে, তোমরা আল্লাহর ক্ষমতার সামনে, আল্লাহর শক্তির সামনে তোমরা মাথা নত করো। কোরআনে এসেছে যে আল্লাহ পাক তোমাদের মুষলধারে আকাশ থেকে বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাদের যে পাওয়ার, যে শক্তি, আল্লাহ তা আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। ওরা হুদকে বলল, হুদ বেশি জ্বালাতন করো না, আমাদের কানের সামনে বেশি চেঁচামেচি করো না, চিৎকার করো না, এমনি আমাদের হৃদয়টা বড় অশান্ত হৃদয় নিয়ে আছি, ওই ঐশ্বরিক আল্লাহর কথা আমাদের বলো না। আমরা আমাদের বৃষ্টি আমরা চেয়ে নিতে পারবো। প্রতিনিধি দল পাঠানো মক্কায়, প্রতিনিধি দলেরা এসে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক আকাশ থেকে 3টা মেঘের খণ্ড পাঠালেন মক্কার আকাশে। আকাশ একটা মেঘের অবস্থা ছিল কালো আকৃতির, আরেকটা মেঘ ছিল লাল আকৃতির, আরেকটা মেঘ ছিল হলুদ আকৃতির। ওই মেঘমালা থেকে আওয়াজ এলো, তোমরা কোন আকৃতির মেঘ চাও? তাদের মধ্যে যে ব্যক্তি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম ছিল বীর। বলতো আমরা অবশ্যই কালো মেঘটা চাই, কারণ কালো মেঘ থেকে অধিক পরিমাণ বৃষ্টি হয়, আমাদের জমিনগুলো সতেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন কালো মেঘের থেকে আওয়াজ আসতেছে, ওরে কি নরাধম পাপিষ্ঠ, নিজের ধ্বংস তো চেয়ে নিলি তুই, তোরা তো ধ্বংস চেয়ে নিলি, এখন ধ্বংসের অপেক্ষায় থাক। দ্রুত বেগে আদ উপত্যকার দিকে মেঘ চলতে লাগলো। আদের এক মহিলা এই মেঘটা দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। তাদের লোকেরা তাকে সজ্ঞান হবার পর জিজ্ঞাসা করলো, অজ্ঞান হয়েছে কেন? বলল, আমি কালো মেঘের মাঝখান দিয়ে আমি দেখলাম আগুনের অগ্নিশিখা প্রজ্বলিত, জ্বল জ্বল করছে, আর কয়েকজন ব্যক্তিকে
দেখলাম এই মেঘটা হাঁকাইয়া আদের উপত্যকায় নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে বলেন, فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات। আমি তাদের কাছে রিহান সরসরা নামের একটা ঝঞ্ঝা বায়ু আমি তাদের উপর প্রেরণ করলাম। এই আয়াতের ব্যাখ্যা এসেছে এটা এত শক্তিশালী একটা মেঘমালা ছিল। আমাদের বৃষ্টিগুলি ঝড়গুলি যদি হয়, আমাদের টিভিতে সর্বোচ্চ বলে 80 থেকে 100 কিলোমিটার অথবা 100 থেকে 150 যদি বলে, আমাদের মাথা কিন্তু আর ঠিক থাকবে না। 80 থেকে 100 কিলোমিটার বেগে চলবে। 3 নাম্বার সিগন্যাল, 10 নাম্বার সিগন্যাল। আসলে কি 10 নাম্বার চলে? আর মিয়া 60 বেগে চলে। এতে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যদি 1 সেকেন্ডের জন্য অথবা 3 সেকেন্ডের জন্য 80 কিলোমিটারের একটা ধাক্কা দেয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ যে কোন দিকে যায় আর আমরা যে কোন দিকে যাই, এটা কিন্তু ঠিক থাকে। 80 থেকে 100 এটা আমাদের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করে। রিহাম সরসরার ব্যাপারে প্রত্নতাত্ত্বিক বিদেরা লিখেছে যে আদ জাতির উপর আল্লাহ পাক যেই বাতাসটা প্রেরণ করেছিল, যে ঝড়টা পাঠিয়েছিল, এই ঝড়টা 6 থেকে 6,500 কিলোমিটার স্পিডে ছিল। সুবহানাল্লাহ। এটা একটু কমেও না, একই গতিতে ছিল। আমাদের তো একটু আপ ডাউন হয়, 80, 40, আবার যে 100, ওইটা কোনো 180-তে ছিল না, ওটা 6,000 থেকে 6,500 কিলোমিটার স্পিডে ছিল। এটা অবস্থা এত শক্তিশালী ছিল যে কোনো উটনিকে যদি মাল বুঝাই করে এই হাওয়ার সামনে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে আকাশে মাল সহ উটনিকে আকাশে উঠিয়ে পাথরের মধ্যে নিক্ষেপ করে দিবে। ওরা বিপাকে পড়ে গেল, হায় হায়, এখন আমাদের শক্তি সাম্রাজ্য কোথায় গেল? পালাতে লাগলো এক একজন এক এক দিকে। আল্লাহর শক্তি তো দেখে নাই, অহংকার বশত নিজের শক্তি সমর্থকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ শক্তি পাবার পরে এরা যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ল, আল্লাহর আযাব যেখানেই তুমি লুকাও না কেন নিস্তার পাবা না। আল্লাহ পাক পাহাড়ের গুহা থেকে এক একটাকে টেনে টেনে বের করে এই 400 হাত মানুষগুলোকে আকাশের দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, পাথরের দিকে নিক্ষেপ করে এদের অস্তিত্বকে আল্লাহ পাক বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর 100 বছর পর এই স্থানে সামুদ নামের আরেকটা জাতি জন্ম হলো। 100 বছরের ইতিহাস, এটা তো একটু নতুন থাকার কথা। হযরত সালেহ তাদের কাছে আসলো, ভাই আমি তোমাদের একজন হিতকাঙ্ক্ষী, আল্লাহর ইবাদতে মত্ত হও। তোমরা দীর্ঘ জীবন পেয়েছো। তারা এত বড় দীর্ঘ জীবন পেত যে তারা ইট দিয়ে দালান তৈরি করত। তারা তাদের জীবদ্দশায় ইটগুলি পুরাতন হয়ে ঘরগুলি নষ্ট হয়ে যেত, তারপরে মারা যেত না। এই জন্য তারা পাহাড়ে বসবাস করত। হযরত সালেহ তাদের অবাধ্যতা, দাম্ভিকতা, অহংকার দেখে তাদেরকে সতর্ক করলেন। তারা কোনোভাবেই মানতে চান না আল্লাহকে। ঠিক আছে সালেহ, তোমার আল্লাহকে মানতে পারি, তোমার আল্লাহ যদি একটা নিদর্শন আমাদেরকে দেখায়। কিভাবে? এই যে দেখো, এই যে পাহাড়, এই পাহাড়ের মাঝখান দিয়ে আল্লাহ যদি একটা মুক্তি উট আমাদেরকে বের করে দিতে পারে, উটটা গর্ভবতী সম্পূর্ণ হবে, বাচ্চা আমাদের চোখের সামনে দিবে, যদি আল্লাহ পাক পারেন তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনবো। সুবহানাল্লাহ। হযরত সালেহ বললেন, তাহলে আমার সাথে তোমরা অঙ্গীকার করো, যদি এটি হয় তাহলে তোমরা ঈমান আনবে। আর যদি তোমরা ঈমান না আনো আর আল্লাহ সেই নিদর্শনের সাথে দাম্ভিকতা দেখাও, অহংকার দেখাও, তাহলে আল্লাহ থেকে গজব আসবে, সেই গজব তোমাদের মেনে নিতে হবে। তারা বলল, অঙ্গীকার করলাম। আল্লাহ পাক তাদের চোখের সামনে পাহাড়ের ভিতর থেকে একটি মুক্তি উটকে আল্লাহ তৈরি করলেন। সুবহানাল্লাহ। উটটা সাথে সাথে বাচ্চা প্রসব করলো। হযরত সালেহ বলল, দেখো তোমরা একটি দিন এই উটের জন্য ছেড়ে দিবে, যেদিন এই উট কুয়ার পানি খাবে, তোমাদের পশুগুলো সেদিন আর কোনো পানি খাবে না, তোমরা খাবে না। এরপরে উটনি যখন তার 2 পা ছড়িয়ে দিবে, তোমরা তোমাদের যত বালতি আছে
যত কিছু আছে সব কিছু এনে এনে এই উটনির দুধ দহন করে বাড়ি নিয়ে যাবে, দুধ খাবে একদিন। আল্লাহ পাক গোটা কওমের হাজার হাজার মানুষকে উটনির দুধ খাওয়াতেন। এমন একদিন এলো তারা আল্লাহ পাকের এই নিদর্শনের সাথে চরম বেয়াদবি করলো, আল্লাহ পাকের নিদর্শনের সাথে তারা লাঞ্ছনা করলো। তারা এই উটনির পা কেটে উটনিকে হত্যা করে ফেললেন। উটনির বাচ্চাকে হত্যা করার জন্য যখন উটনির বাচ্চার পিছনে দৌড়াচ্ছিলেন, উটনির বাচ্চা মাকে হারিয়ে ফেলে পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপত্যকায় উঠে গেছে, মায়ের জন্য কান্না করছিলেন। সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা উটনির বাচ্চাটিকে মারার জন্য পাহাড়ের দিকে উঠছিলেন। আল্লাহ পাক এই খবরটা হযরত সালেহ আলাইহিস সালামের কানে দিয়ে দিলেন। হযরত সালেহ দৌড়িয়ে এলেন, এসে দেখলেন হযরত সালেহ উটনির বাচ্চা হযরত সালেহের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছেন, মাকে হারিয়ে ফেলার কান্না করছেন। উটনির বাচ্চা তিনটা ডাক দিলেন, তিনটা আওয়াজ করলেন। এরপর আল্লাহ পাক ওই পাহাড়কে আল্লাহ পাক ফাটিয়ে দিয়ে ওই পাহাড়ের ফাঁক দিয়ে এই উটনির বাচ্চাকে আল্লাহ পাক গায়েব করে দিলেন। হযরত সালেহ তার কওমের লোকদেরকে বলল, কওমের লোকেরা তোমরা যে অন্যায় করেছো, তোমাদের অন্যায়ের আযাবের নিদর্শন এসে গেছে। উটনির বাচ্চা তিনটা আওয়াজ করেছেন, এই তিনটা আওয়াজের অর্থ হলো তোমাদের এক একটা আওয়াজে তোমরা একদিন করে সময় পাবে, তোমরা 3 দিন সময় পাবে। এই 3 দিনের মধ্যেই তোমরা তোমাদের জীবনের যত চাহিদা আছে পূর্ণ করে নাও, তোমাদের জীবনের চাহিদা আশা বাসনাকে মিটিয়ে নাও। 3 দিনের পর তোমাদের মধ্যে আযাব আসবে। প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে, আর তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে। এরপর আল্লাহ পাকের আযাব তোমাদের উপর এসে পড়বে। কওমের লোকেরা বলল, সালেহ এত বড় উদ্যত দেখাচ্ছ আমাদের সাথে, যে আমাদের উপর আযাব আসবে, তোমাকে বাঁচতে দেওয়া হবে না। এরপর তাদের অহংকার কমে নাই। ঠিকই একদিন, প্রথম দিন তাদের চেহারা হলুদ, দ্বিতীয় দিন চেহারা লাল হলো, তৃতীয় দিন চেহারা কালো হয়ে গেল। আল্লাহ আযাব তাদের উপরে এমন ভাবে পাকড়াও করলো যে তারা এক একজন তাদের গৃহে এমন ভাবে পড়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, ফাতিলকা মাসাকিনু, তুমি যদি তাদের সেই বাসস্থানের এলাকায় যাও, তুমি দেখবে যে এগুলো তাদেরই বাসস্থান। লাম তুসকাম মিন বাতিহিম ইল্লা কালিলা, সেখানে সামান্য কিছু লোক ব্যতীত কেউ থাকে না। বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যখন যাচ্ছিলেন, হিজরের এলাকায় তিনি যখন তাবু গাড়লেন, তিনি সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে তোমরা হিজরে এসেছো, এখানে কূপ থেকে পানি পান করবে না এবং এই কূপের পানি তোমাদের পশুগুলোকে খাওয়াবে না। তখন তাদের মধ্য থেকে সাহাবায়ে কেরাম বলল, হে আল্লাহর রাসূল, আমরা তো এখান থেকে পানি নিয়ে আমরা খামির তৈরি করে ফেলেছি, আর আমাদের পাত্রগুলোতে পানি, এই কুয়া থেকে পানি উঠিয়ে পানি ভরপুর করে রেখেছি। রাসূলুল্লাহ বলল, খামির ফেলে দাও, পানিগুলি ফেলে দাও, কারণ যেই এলাকায় আল্লাহর লানত এসে যায় সেই এলাকার কোনো কিছু তোমাদের জন্য নিরাপদ নয়। রাসূল বলেছেন, তোমরা হিজরের এলাকা দিয়ে যদি ঢোকো, কান্না করতে করতে ঢুকবে, শঙ্কিত হয়ে ঢুকবে, কারণ তোমাদের উপর ওই আযাব এসে যেতে পারে। দেখেন, অহংকারীর উপর, দাম্ভিকের উপর আল্লাহর গোসা কত, তাদের উপর আল্লাহর রাগ কত। এটা আমাদের এই যে হৃদয়, এই নফস, এটা একটা নফসের রোগ। অহংকার এই নফস থেকে বিদরিত করতে হবে, এটা নফসের একটা রোগ। সময় তো প্রায় ঘনিয়ে এসেছে, আমি কেবল একটা রোগের কথা বললাম। নফসের আরেকটি অন্যতম রোগ হলো হাসাদ। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলু। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, নিশ্চয় হাসাদ তোমাদের ইয়াকুলু হাসানা, তোমাদের ভালো আমলগুলোকে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠ খেয়ে ফেলে, হিংসা মানুষের ভালো আমলগুলোকে খেয়ে ফেলে। কিন্তু আমরা
আমাদের হৃদয়ে কিন্তু আমরা হিংসার মতো মহা সংক্রমিত একটি রোগকে স্থান দিয়ে ফেলেছি। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে সবাই বলেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হে আল্লাহ হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই। এই কথা বলি না? কিন্তু এই কথা বলার তো ভিত্তি নাই, আমি নিজেই তো হিংসুক। নিজে হিংসা থেকে বাঁচতে হবে এবং হিংসুকের হিংসা থেকে বাঁচতে হবে। এই নফস নষ্ট হওয়ার আরেকটি অন্যতম রোগ হলো রাগ। এটাই নফস থেকে আসে। আপনার নফস যখন খারাপ হয়ে যাবে তখন এই নফস আপনাকে রাগান্বিত করবে, কথায় কথায় আপনি রাগ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিসে পাকে বলেছেন যে মানুষের মধ্যে রাগান্বিত ব্যক্তি কয়েক শ্রেণীর হতে পারে। এর মধ্যে একটা হলো, এক শ্রেণীর রাগান্বিত ব্যক্তিরা হলো তারা তাড়াতাড়ি রাগ হয় আর রাগ তাড়াতাড়ি ভেঙে ফেলে। আরেক শ্রেণীর লোক হলো তারা তাড়াতাড়ি রাগ হয় কিন্তু সহজে রাগ ভাঙে না। আরেক শ্রেণীর লোক হলো সহজে রাগ হয় না, রাগ হলে সহজে ভাঙেও না। আরেক শ্রেণীর লোক হলো সহজে রাগও হয় না আর রাগ হলে তাড়াতাড়ি ভেঙে ফেলে। রাসূলুল্লাহ বলেন সবচেয়ে উত্তম হলো সে ব্যক্তি যে সহজে রাগ হয় না আর রাগ হলে তাড়াতাড়ি ভেঙে ফেলে। আর ওই দুই তিন শ্রেণীর লোক যে তাড়াতাড়ি রাগ হয়, মনে করবে সে নফসের রোগে ভুগতেছে, সে নফসের আধ্যাত্মিক রোগে আক্রান্ত। এরা আবার দেখবে যে এদের আবার অনেক যুক্তিও আছে। ভাই আপনি এত রাগ করেন কেন? আপনি কোথায় কোথায় রাগ করেন কেন? আমি অন্যায় দেখতে পারি না, উল্টা পাল্টা দেখতে পারি না, আমার সামনে কেউ উল্টা পাল্টা করলেই আমি ছাড়ি না তারে। রাসূলুল্লাহ বলেছেন প্রকৃত বীর তো সে ব্যক্তি প্রকৃত বীর নয় যে মল্লযুদ্ধায় মানুষকে হারিয়ে ফেলে। প্রকৃত বীর সে ব্যক্তি যে রাগ হলে রাগকে সংবরণ করতে পারে। আপনার সামনে একটা লোক একটা অন্যায় করলো, অন্যায়টা হয়েই গেছে, আপনি শালীনভাবে বলতে পারেন না। আপনি এমন ভাবে বলেন যে আপনি যেন হ্যান করেন ত্যান করেন, আপনি কি যেন কি। এই রাগ যার মধ্যে অধিক পরিমাণ আছে সে ব্যক্তি আধ্যাত্মিক রোগে আক্রান্ত, আধ্যাত্মিক রোগে সে ভুগতেছে। এরপরে আপনার আধ্যাত্মিক আরেকটি রোগ হলো গীবত করা, গীবত শেখায়। মানুষের ভালো আপনি দেখতে পারেন না, মানুষের ব্যাপারে আপনার বলার ভঙ্গি এতটা জঘন্যতম, এজন্য গীবত শেখায় তো আপনার আত্মার একটি আধ্যাত্মিক রোগ। একটা মানুষ যখন এই রোগগুলোতে আক্রান্ত হয়ে যায়, আরো অনেক আছে, সময় আজকে নাই। এই রকম আপনার অন্তরে যদি অহংকারের রোগ ঢুকে, হাসাদের রোগ ঢুকে, এরপরে গীবতের রোগ ঢুকে, এই রকম আপনার হৃদয়ের মধ্যে নফসের মধ্যে যখন এই রোগগুলি ঢুকে যায় তখন আল্লাহর কাজ, আল্লাহ পাক আমাদের যে হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুম ভালো লাগে না, দুনিয়ার পাপ কাজে আমরা লিপ্ত হয়ে যাই, আমরা পাপ প্রেমী হয়ে যাই। আমাদের কাছে তখন পাপ করতে ভালো লাগে। যখনই আপনার কাছে এটা মনে হবে যে মসজিদে আযান দেয় অথচ আমি নাটকের ঘরে বসা, সিনেমার ঘরে বসা, অথচ আল্লাহর ডাক আমার প্রাধান্য দিতে মন চায় না, পাপটাই করতে মনে চায়, তখন মনে করবেন আপনি চরম পর্যায়ের আধ্যাত্মিক রোগে অসুস্থ। এত বেশি অসুস্থ যে আল্লাহর ডাক আপনার কাছে প্রাধান্যতা পায় না, আপনার নিজের নফস আপনাকে বসিয়ে রাখছে। তাহলে এই রকম আধ্যাত্মিক আত্মার রোগ নিয়ে ইন্তেকাল করলে যে ব্যক্তি তার নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, নিজেকে কুলসিত রাখলো, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আপনি কিভাবে বাঁচবেন? আপনার এই অহংকারের পরিণতি জানতে হবে। আজকে যেগুলো বললাম যে আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ জাহান্নাম দিবেন, আল্লাহ পছন্দ থেকে দূরে সরে যাবেন, কিয়ামতের দিন আপনার এই অবস্থা হবে। আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে, আধ্যাত্মিক ডাক্তার হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম, আর এটা হসপিটালের নাম হলো মসজিদ মাদ্রাসা, আপনি হক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়ে আপনি প্রেসক্রিপশন গুলো নেবেন যে হুজুর আমি অহংকারের রোগে ভুগছি, আমি হাসাদের রোগে ভুগছি, আমি গীবতের রোগে ভুগছি, আমি কিভাবে নিরাময় পেতে পারি। তিনি আল্লাহর কোরআন থেকে প্রেসক্রিপশন আপনাকে দিবে। এভাবে চলতে থাকে তাহলে আজকের আলোচিত যে আয়াতটি
যে আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, তাহলে আপনি পরিশুদ্ধতা অর্জন করে সফলতা লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয় থেকে এইরকম কেনা হাসাদ অহংকার অহমিকা যাতে দূরীভূত করতে পারেন সে তৌফিক দান করুন। যারা সুন্নত করে